নমস্কার, কেমন আছো? আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে দই চিকেন মশলা বানাবো। তো দেখো, চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এতে আমি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা রসুনের বাটা এগুলো দিয়ে প্রায় 1 ঘন্টা আমি এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা বানানোর জন্য কিছু মশলা লাগবে। দেখো, মশলাতে গোটা জিরে, ধনে, গোলমরিচ, লবঙ্গ, অল্প একটু জায়ফল, শুকনো লঙ্কা, অল্প কটা বাদাম, এগুলো দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে রেখে দেব। তো এগুলো আমার হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজা করে নেব। যেইভাবে আমরা পেরোস্তা বানাই সেইভাবে ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেলে এটাকেও আমি পেস্ট করে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটাও আমি ভালো করে পেস্ট করে রেখেছি। কড়াইতে তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। তো এতে দই বেশি যাবে, দই দিয়ে দেব, মশলার সাথে মিশিয়ে রেখেছিলাম। তো এই টাইমে কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি, দেখো, নাহলে দইটা ফেটে যেতে পারে। তো চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প আঁচে এটা ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি বানিয়ে নেব। তো এটা আমার প্রায় 20 মিনিটের মতন এইভাবে আমি অল্প আঁচে রান্না করেছি। এই টাইমে আমাকে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 15 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তো দেখো, এটা প্রায় আমার হয়েই এসেছে। আর একটু ঢাকা দিয়ে দেব, এটাতে ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। উপর দিয়ে একটু আদা কুচোনো, কাঁচা লঙ্কা চেরা, 1 চামচের মতন গরম মশলা, অল্প একটু কস্তুরি মেথি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু দই দেওয়া আছে বলে ভাববে না যে এটা সেদ্ধ হবে নি, দইতেই এটা সেদ্ধ খুব সুন্দর হয়ে যাবে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে এটা। তো রুটি পরোটার সাথে এটা ট্রাই করে দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে বলো কিন্তু কেমন।